স্টার্ট করি। সবাই দিকে অ্যাটেনশন দিবা। সব কাজ বাদ দাও ডিয়ার। সবাই দিকে সব কাজ বাদ দাও। জাবির বাবা এদিকে তাকাও। লাস্ট ক্লাস শুরু করেছি L8, এখানে ম্যাথ আছে 20টা। লাস্ট ক্লাস বলেছিলাম যে 4টা ম্যাথ একটু চ্যালেঞ্জিং আছে, সেটা ছিল নাম্বার 6 আর শেষের 3টা। স্পেশালি হচ্ছে 19-20, মনোযোগ দিবা, এটা তোমাদের জন্য একদমই নতুন। আমি শিওর তোমাদের মধ্যে এই ক্যাটাগরি ম্যাথ তোমরা হয়তোবা আগে করো নাই, চান্সেস ভেরি হাই আগে করার কথা না, কারণ এই টাইপের ম্যাথ আগে আসতো না। রিসেন্ট এগুলো এখন আসে, রিসেন্ট 5 আছে, এমন 3টা আসছে। দুটো আমি ওয়ার্কশিটে দিয়েছি, একটা আমি টেস্টে দিয়েছি। স্যার টেস্ট? হ্যাঁ টেস্ট। তোমাদের টেস্ট কবে নিচ্ছি আমি? প্রথম টেস্ট 3 তারিখে। এই যে আমি বললাম 3 তারিখে টেস্ট, এখন এখানে তোমাদের মাথায় 10টা কোশ্চেন জন্মালো। স্যার কত মার্কসের টেস্ট হবে? স্যার কয়টা কোশ্চেন দিবেন? স্যার কোশ্চেন প্যাটার্ন কেমন হবে? কোশ্চেন স্যার কোত্থেকে আসবে? এই যে তোমাদের এখন বুকি চুকি কোশ্চেনটা মাথায় ঢুকলো, স্যার যেগুলো ডিসমিস করো। শুধু একটা মনে রাখো, 3 তারিখে টেস্ট, টপিকের নাম অ্যালজেব্রা। কত মার্কস জানি না, কটা ম্যাথ দিচ্ছি জানি না, কারণ সেটা আপাতত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে টেস্ট কবে আর টপিকের নাম কি। টপিকের নাম কি? অ্যালজেব্রা। টেস্টের আগ পর্যন্ত অ্যালজেব্রাতে যা যা করাচ্ছি সবগুলো থাকবে। কোশ্চেন কোত্থেকে দিব এটা তুমি কেন জানবা? এটা তোমার জানার বিষয় না। তোমার জানার বিষয় তুমি অ্যালজেব্রা প্র্যাকটিস করবা। অবশ্যই সেটার জন্য ওয়ার্কশিট আছে তোমার হাতে, আর আছে রিসেন্ট 5 আছে কোশ্চেন পেপার। প্র্যাকটিসের জন্য ওগুলোই করতে হয়। আমি বুঝাতে পেরেছি? সো তুমি নিজেকে রেডি করবা। টেস্ট মিস যদি হয়ে যায় সেটা কোনো মেকআপ আমি নেই না। টেস্ট মিস মানে সেটা মিস। একটা ডেটকে তুমি প্রায়োরিটি হিসেবে মেনটেন করবে। এই জন্য আমি তোমাদের 10 দিন আগে জানিয়েছি যে 3 তারিখে টেস্ট। এখন সেটা যে কোনোভাবে যদি মিস হয়, ওটা কোনোভাবে আমি মেকআপ নিচ্ছি না। হতে পারে তোমার সেদিন কোনো ফ্যামিলি ইভেন্ট আছে, বা তুমি ঢাকার বাইরে যাচ্ছ, তোমার প্যারেন্টস আমাকে ফোন করতেই পারে, বাট আমার আনসার হবে টেস্ট মিস হচ্ছে, মেকআপ হচ্ছে না। ক্লিয়ার? তো নিজেকে সেই সব রেডি করবা প্লিজ। প্রিপারেশন না নিবা, একদিন আগে এক রাত জেগে পড়তে বসবা না। প্রিপারেশন কখনো একদিনে হয় না, সেটার জন্য একটু প্ল্যানিং লাগে। কথা বুঝছো? যেহেতু আমার সাথে তোমার প্রথম টেস্ট হবে, প্লিজ ইমপ্রেশনটা ভালো রেখো। আমার সাথে শুধু ইমপ্রেশনই ভালো আসবে, এর চেয়ে বেশি কি আসবে? ওকে স্যার? তো চলো এই সবটা করি। অবশ্যই এই ক্যাটাগরি ম্যাথ আমি তো এক্সামে দিবই। সবাই মিলে আনসার দিবা। কি লেখা? এ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট ওভার বি। বলো কি লেখা যায়? এ ইনভার্সলি প্রপোর্শনাল, বলো বলো বলো, 1/√বি। এই লাইনটা বুঝছো? প্রশ্ন আছে, কেউ কপি করবা না। এবার পরের স্টেজে আসো। বি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সি কিউব। বলো কি লিখবো? বি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/c কিউব। সো ফার সো গুড। প্রশ্ন আছে? আমার দিকে তাকাও, কেউ কপি করো না। বলো তো এরপর আমরা কি করব? বলো কি লিখবো? বি ইকুয়ালস টু হোয়াট? উপরে কি লিখবো? উপরে লিখবো কে। ভেরি গুড। বলো এখন এখানে কি লিখবো? এ ইকুয়ালস টু k/√বি। আচ্ছা উপরে কি দিব বললা? আমার দিকে তাকাও না বাবা। উপরে কি দিবা? কেন কে দিবা তুমি? তো তুমি বলবা স্যার আপনি কনস্ট্যান্ট দিবেন, কে ওয়ার্ডটা ইউজ করবা না। তুমি কি বলবা? স্যার কনস্ট্যান্ট দিবেন। তুমি তো কে কেন বললা আমাকে? তুমি কেন কেউ, আমি কে দিব না, আমি অন্য কিছু দিব। তো তোমার কি বলতে হবে? কনস্ট্যান্ট দিব। এই ওয়ার্ডটাই ভেরি ইম্পর্টেন্ট। কনস্ট্যান্ট দিবা, অলওয়েজ কি বলবা? কনস্ট্যান্ট দিব। কি ক্লিয়ার? বলো কনস্ট্যান্ট কাকে বলে? যেটা ভ্যালু চেঞ্জ হয় না। যেমন এখানে আমি, তুমি বললা কনস্ট্যান্ট দিতে কে, আমি কোন কোন লেটার ইউজ করতে পারতাম? কেন বা দিব কে? আমি তো এখানে অন্য কিছু দিতে পারতাম। কি কি লেটার ইউজ করা যায়? যা ইচ্ছা ইউজ করা যায়, এ বি সি ইউজ করা যাবে না। যেটা অলরেডি ইউজ হচ্ছে সেটা ছাড়া যা ইচ্ছা দিতে পারো। তার মানে এ বি আর সি ছাড়া যা ইচ্ছা দিতে পারো। সি ইউজ করা যাচ্ছে না এখানে কিন্তু। তো বলো, তুমি বলো তোমার কি ইচ্ছা হয়েছে বলো। আমার ইচ্ছা হয়েছে এম। আমার ইচ্ছা হয়েছে এন। এখন এখানেই একটা জিনিস শেখার আছে। তুমি বলেছিলা এখানে কি? কে। এখানে কি বলছিলা? কে। একই কনস্ট্যান্ট ইউজ করা যাবে না।
যেহেতু তোমার এখানে দুটা ভেরিয়েশন, তোমার দুই রকম কনস্ট্যান্ট ইউজ করতে হবে। এটাই তুমি আজকে প্রথম শিখলা হয়তোবা। যেহেতু এখানে ভেরিয়েশন দুইটা, একটা সামসের মধ্যে যেহেতু দুইটা ভেরিয়েশন, তুমি অবশ্যই দুইটা ডিফারেন্ট কনস্ট্যান্ট ইউজ করবা। মনে থাকবে, একই কনস্ট্যান্ট ইউজ করা যাবে না। কেন? গুনাহ হবে, সিন হবে, শাকিব স্যার মানা করছে। তো এটা আজকে তুমি প্রথম শিখলা, এখনো আরো কিছু শিখবা, দেখতে থাকো। স্যারজি বলো তো, এখানে এমন কোন ভ্যারিয়েবল দুই জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে? সো এখানে আমার ছোট একটা কাজ আছে, আমার একটা প্ল্যান, এই বি কে আমি এখানে পুট করে দেব। এটা কি লেখা? রুট ওভার বি। রুট ওভার কে সরাইতে হবে। রুট ওভার কেমনে সরানো যায়? তো রুট ওভার সরানোর জন্য একটা কাজ আমরা করতে পারি, আমরা বোথ সাইড স্কোয়ার করতে পারি। বোথ সাইড যদি স্কোয়ার করে লিখবো কি? এ স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? এম স্কোয়ার বাই বি। বুঝছো কি বুঝছো না? সত্যি কথা বলো। বলে এখন কি করবা? ক্রস মাল্টিপ্লাই করি, কি লিখবো? এ স্কোয়ার বি ইকুয়ালস টু হোয়াট? এম স্কোয়ার। কেমন লাগছে স্যার? এখন দেখো জাদু। এ স্কোয়ার ব্র্যাকেট ইকুয়ালস টু হোয়াট? এম স্কোয়ার। এটা কি? বল আমি কি করতে পারি? এই জিনিসটাকে নিয়ে আমি আস্তে করে এখানে বসাতে পারি, নাকি তুমি মাইন্ড করবা? মাইন্ড করো, তোমার পার্সোনাল ম্যাটার। এরপর বলো কি লিখবা? লিখতে পারি এ স্কোয়ার এন ইকুয়ালস টু হোয়াট? ক্রস মাল্টিপ্লাই করো, এম স্কোয়ার সি কিউব। সবাই বুঝতেছো? যে স্টেপ বুঝবা না সঙ্গে সঙ্গে বলবা। এ স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? রাগ করো না, তাড়াতাড়ি বলো। এম স্কোয়ার বাই এন সি কিউব। একটু বুঝছো সমস্যা? আচ্ছা ঠিক আছে, লিখতে পারি এ স্কোয়ার ইকুয়ালস টু, সবাই মিলে আনসার দিবা, এটা কি? কনস্ট্যান্ট। এটা কি? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। আজকে নতুন একটা জিনিস শিখবা, আগে শিখো নাই। উপরে কি? কনস্ট্যান্ট। নিচে কি? কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট কি হয়? 7, না না না, 8/2 কি হয়? কনস্ট্যান্ট কি দিয়ে যদি আমি একটা কনস্ট্যান্ট ডিভাইড করি অন্য কনস্ট্যান্ট আসে। একটা কনস্ট্যান্টকে যদি আমি অন্য কনস্ট্যান্টকে দিয়ে মাল্টিপ্লাই করি অন্য কনস্ট্যান্ট আসে। একটা কনস্ট্যান্টকে যদি আমি একটা কনস্ট্যান্ট প্লাস করি কনস্ট্যান্টই আসে। তো কনস্ট্যান্টের সাথে কনস্ট্যান্ট মিশলেই কনস্ট্যান্টই আসে। সো এখানে যেটা আমরা করব, এই পুরাটাকে এই পুরাটাকে আমি অন্য একটা নাম দিলাম কে। আমি করলাম কি? এই কনস্ট্যান্ট মিলিয়ে অন্য একটা কনস্ট্যান্ট দিয়ে দিলাম কে। এটা আজকে তুমি নতুন শিখলা, এটা করা যায় আর এটা করবা। বুঝছো? স্যার বুঝলাম না। এখন শোনো, আশা করি ফার্স্টে আমরা, যেহেতু একটা সামসের মধ্যে দুটা ভেরিয়েশন, তুমি অবশ্যই দুটা কনস্ট্যান্ট দিবা। দুটা কনস্ট্যান্ট হতে হবে, টু ডিফারেন্ট কনস্ট্যান্ট। দুটা ডিফারেন্ট কনস্ট্যান্ট দেওয়ার রিজনই হচ্ছে যাতে আমি দুজনকে এক করে অন্য কনস্ট্যান্ট দিয়ে দিব। এটি আমাদের প্ল্যান। সো এটি আমি করেছি। এখানে যেহেতু বি আর বি ছিল, এই বি কে ধরে আমি এখানে বসায় দিলাম, তারপর যে কোনো ভাবে দুটো কনস্ট্যান্টকে মিশাই দিলাম। মোটামুটি দেখলা? এটা আজকে প্রথম শিখতেছো, অবশ্যই একটু ডিফারেন্ট লাগবে। তো এটাকে আমি কপি করে দিক নিয়ে যাই। আর এখন এখান থেকে আমি ম্যাথ কন্টিনিউ করব। সবাই কেমন আছো বাবুরা? চলে আসো এবার প্রথম রোতে। বলো এ কত, সি কত? এ হচ্ছে 16 আর সি হচ্ছে 240। বলছো কিনা কি করা যায়? 16 স্কোয়ার ইকুয়ালস টু কে 240 কিউব। 16 স্কোয়ার ডিভাইডেড বাই 240 কিউব ইকুয়ালস টু হোয়াট? কে। বলে একজন কে কত আসে?
1/54,000। বলো তো এখন আমি কি করব? বলো, মাইন্ড করো না বাবা, আমরাই তো। এখন আমরা কি করব? এই কে কোথায় বসাবো? এই কেটা আমি, আরে তুমি কোথায় চলে গেলা বাবু? বাবুটা না কোথায় হারায় যায় মাঝে মাঝে। এটাকে একটু ঘুরাই। স্যার, এখন এই কনস্ট্যান্টটা আমি কোথায় বসাবো? মেইন ইকুয়েশনে কি ছিল বলো তো? কি ছিল? এ স্কোয়ার, কোথায় লিখলি লিখি? এ স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? 1/54,000 সি কিউব। চলবে স্যার? ক্রস মাল্টিপ্লাই করে কি আসবে? 54,000 এ স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? সি কিউব। চলো এবার চলে যাই সেকেন্ড রোতে। এ কত আর সি কত? তো এ হলো 250, সি আমি জানি না। বলো কি লিখতে পারি? 54,250 স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? সি কিউব। তুমি কি সি বের করতে পারবা? বলো কত আসে? হ্যাঁ স্যার, একবারে বললা কিউব রুট করার পর। আচ্ছা দাঁড়াও, সি কিউব ইকুয়ালস টু কত? সি কিউব, এটা এটা কত আসে? এটা অনেক বড় আসবে। বলো, নাকি একবারে বলবা? আচ্ছা একবারে বলো। 1500। সি আমি পেয়ে গেছি। এখন বলো তো আমি কি করব? এই স্টেটমেন্টটাকে আমি আরেকবার নিয়ে আসি এখানে। কি জানি কি খুঁজবো বলো? এ আমি জানি না, সি আমি জানি 135। সবাই বুঝতে আসো? 54,000 এ স্কোয়ার ইকুয়ালস টু 135 কিউব। আগে বলো এ স্কোয়ার ইকুয়ালস টু কত? এ স্কোয়ার ইকুয়ালস টু কত? 729/16। তাহলে এ আসবে কত? আরেকবার, 27/4। পয়েন্ট একটু বলো। 6.75। দেখো তো এই দুটো আনসার মিলে। আচ্ছা আমি তো নাম্বার 19 করলাম, কেউ কপি করবা না। চুপচাপ আগে প্রত্যেকটা স্টেপ বোঝার চেষ্টা করো। অবশ্যই তোমাদের জন্য এই ম্যাথটা একদমই নতুন, অদ্ভুত লাগবে। একই ক্যাটাগরি ম্যাথ যখন দুইবার করা হয় তখন মাথায় ঢুকে। তো এই জন্য আমি বলো তো এখন কি করব? লাল্লু আনসার দাও। এটা হলো এ আর সি। হ্যাঁ কি বলতেছিল বলো? কে জানি ডাক দিয়েছিল আমাকে। আচ্ছা কেউ প্রশ্ন করবা স্যার? কারো কোনো জায়গায় যদি প্রশ্ন আছে করে ফেলো। বুঝছেন? প্রশ্ন আছে? না না না, যেমনি করেছি এমনি। তুমি চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নাই। চলো আমি এবার চলে যাই নাম্বার 20। সেম কনসেপ্ট, এবার তুমি নিজে থেকে লাফালাফি করো। হ্যাঁ বলো, বলো কি লেখা? এক্স directly proportional to w cube, x equals to m w cube। বুঝছো m কেন দিলাম? কনস্ট্যান্ট। বলো পরের স্টেটমেন্টে আসো। y, বলো বলো বলো। y proportional to, ইনভার্সলি বলছে তো নিচে এমন হবে y equals to n by root over w। তো যখন তুমি দেখবা একই ম্যাথের মধ্যে দুটা ভেরিয়েশন, অবশ্যই তুমি দুইটা ডিফারেন্ট কনস্ট্যান্ট দিবা। মনে থাকবে? এন্ড বলো এখানে কোন ভ্যারিয়েবলটা কমন পড়েছে?
ডাব্লিউ। সো আমার প্ল্যান এই ডাব্লিউ কে ধরে এখানে টপকায় দিব, কিন্তু ওতে রুট ওভার আছে। রুট ওভারকে কেমনে সাইজ করা যায়? বোথ সাইড স্কোয়ার করব, রুট ওভার সাইজ হয়ে যাবে। বুঝছস? এখন বলো কি লিখবা? ডাব্লিউ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এন স্কোয়ার। বুঝছস কি বুঝছস না? ডাব্লিউ ইকুয়ালস টু হোয়াট? এন স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। সো ফার সো গুড। চলে আসো এবার এখানে। এক্স ইকুয়ালস টু এম, বলছো কি না? আজকে বইলো এটাকে আমি কি করব? শ্যাও করে এখানে আমি কি করব? বসায় দিব। বলো এখন কি লিখবা? হোয়াইট তো আছে আনসার দিয়ে। স্যার আপনি লালু বলো কি হবে? এন পাওয়ার কি দিব? 6 নাকি 5? 5 পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হয় বাবু। y পাওয়ার 5, সবাই বুঝছো? 6 ক্রস মাল্টিপ্লাই করে কি আসবে? xy পাওয়ার 6 ইকুয়ালস টু হোয়াট? mn পাওয়ার 6। xy পাওয়ার 6 ইকুয়ালস টু হোয়াট? এটা কি কনস্ট্যান্ট? এটা কি? তো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মিশে কি হবে? অন্য একটা কনস্ট্যান্ট। যা ইচ্ছা দাও, আমি দিলাম কে, বিকজ কে তোমাদের ফেভারিট, বিকজ কে ফর কাউয়া। বলে লাল্লু এখন কি করা যায়? এটা হলো আমাদের মেন ইকুয়েশন, তাকে আমি ধরে দিক নিয়ে আসবো আর চিন্তা করব ওরা তোমাকে এখানে কি কি গিভেন দিচ্ছে। ওরা তোমাকে বললো এক্স দিল কত? 1/4। ওয়াই দিল কত? 2। বলো তো এখন আমি কি লিখবো? 1/4 তারপর কি 2 to the power 6 equals to k। কত আছে এটা? 16 equals to k। এখন বলো এই কে আমি কোথায় পুট করব? কি লিখবো? x x y পাওয়ার 6 equals to what? চলবে? ওরা তোমাকে বলেছে আনসার এই ফর্মে আনতে। ওরা তোমাকে বলেছে আনসার এই ফর্মে আনতে। ওয়াই তসিফ আনসার দিবে। দুজনকে কম্পেয়ার করে, দুজনকে কম্পেয়ার করে ওয়াই তসিফ আনসার দিবে যে পি কত। দুজন দিকে তাকাও, পি জায়গায় কি লেখা? 6। ভেরি গুড। কিউ জায়গায় কি লেখা? হ্যাঁ 16। 16 বুঝিনি বাবা। হ্যাঁ বাবা, না না বলো। দিস ইজ মাই আনসার। সবাই বুঝতেছো ডিয়ার? কি করা হচ্ছে এটাকে? আল্লাহ, ভয়ঙ্কর কালার হয়ে গেছে। কি খুশি, হ্যাঁ কি খুশি। দাঁড়া হাসতেছি আমি মারতে। এখানে একটা কালার মারা উচিত না? এটা ব্ল্যাক কালার হলে ভালো হইতো। দৃষ্টমা। ওহো, স্যার জি এই ব্যাটটা বুঝছো সবাই? ইয়েস স্যার, হাত ওঠাও যে প্রশ্ন করবা। ইয়েস স্যার। কনস্ট্যান্ট যদি না সেম হয়, কনস্ট্যান্ট যদি সেম হবে না কেন? তুমি তো কনস্ট্যান্ট যদি সেম না হয় মানে ডাব্লিউ জায়গায় আমি, ও এটা কনস্ট্যান্ট এর ভ্যারিয়েবলকে আমি সেম করছি। যদি এমন হবে না, দুটা ম্যাথ আছে, দুইবারই এটা যদি হয়েছে। এখানেও যদি হয়েছে, ওখানেও যদি হয়েছে। তুমি বুঝছো যদি? সবাই বুঝছো বাবারা ভালো মতো? এই খুশিতে এবার একটু ইজি ম্যাথ করি। লাস্ট ক্লাস এই ক্যাটাগরি একটা ম্যাথ করেছিলাম, আজকে আরেকটা করি। তোমাদের এখানে ছোট্ট একটা টেকনিক্যাল মিস্টেক হয়, সেটা আমি করে দিচ্ছি, প্লিজ ফলো করবা।
প্লিজ ফলো করবা, সব কাজ বাদ দাও। নম্বর দেখাচ্ছি কোনটা, 18, প্লিজ ফলো। তো বলো সবার আগে y তোমাকে কত দিয়েছে? y তোমাকে দিয়েছে k বাই, আনসার দাও, n রুট v, তাই তো? প্রথম কলামে যাও, ফার্স্ট কলামে y কত, v কত? y দিয়েছে তোমাকে 12 আর v দিয়েছে তোমাকে 1। বুঝছো কি বুঝছো না? বলো কি লিখবা? 12 ইকুয়ালস টু k বাই, চলবে? 12 ইকুয়ালস টু k বাই কি 1। কেন 1? লাস্ট ক্লাস বলেছিলাম কি মনে আছে? 1 কে যতই গোতাও ফুকিনি মানি থাকবে। 1 কখনো চেঞ্জ হয় না, 1 কে যতই গোতাও ফুকিনি মানি থাকবে। সবাই বুঝছো? তাহলে বলো তো কে কত আসবে লালু? 12। সব কি আমার শেষ? না, এখন কি করব? এই কে আমি এখানে বসাবো, এখানে চলে আসলাম তোমাকে এখানে নিয়ে। আর এই যে কে আসে দেখো, আস্তে আস্তে আসে বাবা, স্লো মোশনে, মোটর দিয়ে আসতেছে তো। সেকেন্ড কলামে যাও, বলো y কত, v কত? y দিয়েছে তোমাকে 6 আর v দিয়েছে তোমাকে 4। বলেন স্যার কি লিখবো? 6 ইকুয়ালস টু হোয়াট? 12 বাই, সবাই বুঝতেছো? বলে এখন কি করবা? ক্রস মাল্টিপ্লাই। কি মাল্টিপ্লাই? ক্রস মাল্টিপ্লাই ইকুয়ালস টু হোয়াট? 12 ইকুয়ালস টু হোয়াট? 6 যদি পাঠাই 2 হয়ে যাবে। পাওয়ার কত? 1 বাই n ইকুয়ালস টু হোয়াট? 4 ইকুয়ালস টু হোয়াট? এখানেই সমস্যা হয়, এখানেই সংসারে আগুন লেগে যায়। সাজি, যারা ভুলে গেছো তাদের মনে করাচ্ছি। x ইকুয়ালস টু হোয়াট? পাওয়ার ওদিকে গেলে কি হয়? জোরে বলো। পাওয়ার ওদিকে গেলে উল্টায় যায়, ফ্র্যাকশন পাল্টায় যায়। 2/3 হয়ে যাবে 3/2। 1/n হয়ে যাবে 1/n হয়ে যাবে n। বুঝছো কি বুঝছো না? 4 কে লেখা যায় 2 স্কোয়ার। বাকিটা বাহিদ আনসার দিবে। 2 ইকুয়ালস টু, মোটামুটি শুনলা? এখন বলো তো কি করব? n আমি পেয়ে গেছি, এই n আমি কোথায় বসাবো? এখানে? এদিকে আসবে না? ও 12 তো হবে এখন ব্ল্যাক কালারে। বলো n কোথায় লিখবো? এদিকে? আমি লিখবো না, বলো কেন? বিকজ 2 না লিখলেও চলে, কারণ এখানে তো কিছু লেখা নাই মানে তো 2 স্কোয়ার রুট তো, কিছু লেখাই মানে তো 2। স্যার আমি তারপর লিখতে চাই, তুমি ফকিরনি। আসলে 2 লিখতে হয় না, যদি 3 4 5 হয় অবশ্যই লেখো, আর 2 লেখা লেখা লাগে না। যাই হোক, থার্ড কলমে যাই। থার্ড কলমে y কত? জানি না। v কত? 36। বলছো কিনা কি লিখবো? y equals to 12 by root over 36, y equals to 12 by 6, y equals to 2। বুঝছো কি বুঝছো না? এখন আমি বলতে, ওরে এখন চলে যাই তোমাকে নিয়ে কোন কলমে? লাস্ট কলমে। y তোমাকে দিয়েছে কত? 3/25। v আমি জানি না, বলো কি করা যায়? 3/25 equals to what? 12 by root over v।
ক্রস মাল্টিপ্লাই করো, 3 root over v equals to 300, root over v equals to 100, v equals to দাদি বলো 10,000। 10 কেন? অনেকে মিস্টেক করে, স্কোয়ার রুট এখানে গেলে স্কোয়ার রুট হয়, লেখা আছে এদিকে স্কোয়ার রুট আর তুমি এটাকে রুট করবা। বোথ সাইড কি করেছি? স্কোয়ার করেছি স্যার, বোথ সাইড স্কোয়ার করেছি। সবাই বুঝছো? যদি কারো প্রশ্ন আছে করতে পারো। তো এটা আমাদের যাবে এই জায়গায়, এটা আমাদের যাবে এই জায়গায়, আরটা যাবে আমাদের এই জায়গায়। আসলে এদিকে আসার কথা না, আনসার তো এই দুইটা। এখানে আমাদের কি করা উচিত? বক্স করা উচিত, এটা আমরা খুঁজে পেয়েছি। এখানেও বক্স করা উচিত, কিন্তু কোন কালার দিয়ে? ব্ল্যাক কালার দিয়ে। যদি কারো প্রশ্ন আছে সার্জি করতে পারো। আর আছে? অল ক্লিয়ার? 36? ও হ্যাঁ, তোমার আমার মতোই সমস্যা, ওসিডি প্রবলেম আছে। সাজি 18 ক্লিয়ার? যদি কারো কোনো জায়গায় প্রশ্ন আছে করতে পারো। ভালো মতো বুঝছো? এই খুশিতে দাদি বলো। নাম্বার 6, এই ম্যাটটা একটু বুঝতে হবে, কারণ আমি শিওর তোমাদের মধ্যে যারা যারা করেছো, যারা পেরেছো, হয়তো বা হয়নি, চান্সেস বেশি হয়নি, যদিও আনসার মিলেছে, বাট একটু প্যাটার্নে প্রসেসে একটু সমস্যা আছে। আর যারা যারা এটা চেষ্টাই করো নাই, তুমি অনেক বড় লুজার, আর তুমি লুজারই থাকবা। এক্সপেক্ট করো না যে স্যার এখানে একটা মোটিভেশন স্পিড দিবে, আমি মোটিভেট হবো আর পড়তে বসবো। না স্যার, তোমাকে মোটিভেট করা যাচ্ছে না, কারণ তুমি অনেক বেশি মোটিভেটেড। এখন সময় আসছে তোমাকে ডিমোটিভেট করা। এই জন্য বাসা দ্বারা পড়াশোনা করো না, এই জন্য তোমরা চেষ্টা করো না, কারণ তোমরা একটু হাইলি মোটিভেটেড অন্যান্য কাজে। তো এখন তোমাকে সময় আসছে একটু ডিমোটিভেট করা। আর যারা চেষ্টা করেছো জেনুইনলি, পারো নাই, অনেকক্ষণ এফর্ট দিয়েছো, অনেস্টলি আমি অনেক খুশি হয়েছি, থ্যাংক ইউ সো মাচ। পারলা বা পারলা না ওটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি একটা সামসের পিছে কত টাইম ইনভেস্ট করেছো, সেটা খুব দরকার। আমি যতটা বুঝি যে একটা ম্যাচ যখন পারো না তোমরা কতক্ষণ চেষ্টা করো? 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা? এনিওয়ান? চুপ কেন? স্যার আমি না চেষ্টা করি না, যখন দেখি পারতেছি না রেখে দেই, স্যারকে দেখাবো। এটা তোমার এমন, তুমি হয়ে গেছো এমন, সিস্টেম কিন্তু এমন হওয়া উচিত না। আমি আমার কথা বলি, একটু সময় নিব সবার সাথে, 5 মিনিট প্লিজ অ্যাটেনশন দাও। আমি একদম সত্যি কথা বলতেছি, আমার নিজের কথা বলতেছি, যে একটা সামস আমি যখন আমার সময় পড়তাম আমি কতক্ষণ চেষ্টা করতাম। আমার একটা সামসের পিছনে রেকর্ড আছে 17 ঘন্টা। আমি কোনো বানায় বলতেছি না, যদি 17 ঘন্টা মানে বলতেছি আমি 18 ঘন্টা বলতে পারতাম, আমি 16 ঘন্টা বলতে পারতাম, 17 ঘন্টা, কারণ এটা সত্যি ঘটনা। এমন না আমি আমার প্রশ্ন করতে বসবো, আমি বলবো যে তোমার কি করা উচিত, তুমি সেদিকে ফোকাস করবে। আমি কি কি করেছি আমার মনে আছে, আমি এলবাস করতাম যখন, একটা সামস আমি রাতভর রাতে 10টা দিন পড়তে বসছি, একটা সাম হচ্ছিল না, হচ্ছে না, আমি চেষ্টা করে যাচ্ছি, 11টা বেজে গেল, 12টা, 1টা, 2টা, ট্রাস্ট মি, সত্যি বলছি, আমি এটা প্রত্যেক ব্যাচে শেয়ার করি, আমি সারা রাত ট্রাই করেছি একদম না ঘুমিয়ে, ফুল এফর্ট দিয়েছি। পরের দিন যখন বিকাল 4টায় 5টায় কোচিং আমার, তখন আমি স্যারের কাছে গেলাম, আমি এর মধ্যে যে সারাক্ষণ ট্রাই করেছি, আমি কিন্তু কোনো ব্রেক নিইনি। ব্রেক হ্যাঁ, ওটা ওয়াশরুম ব্রেক, ওটা আলাদা জিনিস, বাট এমন না যে আমি পড়া থেকে উঠে গেছি। আমি আমার মেজাজ খারাপ হয়ে গেছে যে এটা হচ্ছে না কেন, কারণ আমি নিজের উপর বিলিভ করতাম যে আমি তো ম্যাথে ভালো, তা আমাকে দিয়ে হবে না কেন। এই দুটো জিনিস আমি সবসময় মেনটেন করতাম, যে আমি যেহেতু ম্যাথে ভালো, সবাই আমাকে বলে আমি ম্যাথে ভালো, তা আমাকে দিয়ে হবে না কেন, এই জিদ ধরে আমি লেগে থাকতাম। তো একটা সাবজেক্টে আমি এমন লাগলাম,
17 ঘন্টা হয়ে গেছে। আমি পরের যখন কোচিংয়ে গেলাম 5টার দিকে, আমার সবসময় মনে থাকে ওই 11তে আমি এলেবাস কোচিং করতাম। স্যার রুমের মধ্যে বসে আছে, স্যার কাছে গেলাম, স্যার একটা ম্যাথ আছে আমি না সারা রাত পারি নেই, সেটা আপনি করে দেন। স্যার জানতো তখন আমি বাসায় স্টুডেন্ট পড়াতাম, এটা স্যার ভালোভাবে জানতো। তো উনি আমাকে খুব পছন্দ করতো। তো উনি বসে আছে চেয়ারে, টেবিল সামনে, আমি জাস্ট রুমে খুললাম, দেখলাম স্টুডেন্ট বসে আছে, ক্লাস শুরু করেনি। বলছে স্যার এটা ম্যাথটা করে দিবেন, আমি সারাটা ট্রাই করছি, পারি নেই। উনি ম্যাথটা নিল, দেখলো আর বললো এভাবে তাকি, সাকিব স্যার, আমাকে উনি আদৌ সাকিব স্যার ডাকতো কারণ উনি জানতো আমি ম্যাথ পড়াই। সাকিব স্যার আপনি এই ম্যাথটা পারলেন না। উনি এই স্টেটমেন্টটা দিল যে সাকিব স্যার আপনি এই ম্যাথটা পারলেন না। আমি বলছি স্যার বাদ দেন, আপনি করেন না, আমি এটা বাসায় আবার ট্রাই করবো। এটা একদম জেনুইন বলতেছি। তো তুমি নিজে দেখো, আমি এতক্ষণ ট্রাই করার পর স্যার কাছে গেলাম, অবশ্যই আমি ফ্রাস্ট্রেটেড, ঘুমাই নেই। স্যার হচ্ছে না কেন, করে দেন। স্যার কি বললো আমাকে, সাকিব স্যার আপনি এই ম্যাথটা পারলেন না। এই কথাটা আমি একদম এখানে নিছি। স্যার বাদ দেন, আমি আবার ট্রাই করবো। করি নেই, বাসে চলে আসছি। প্রথম আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমি পেরে গেছি। সো এটা দিয়ে তুমি কি বুঝলা, এখানে কি কি তোমার জানা উচিত? যে আমি স্যারের কথাটা মনে নিয়েছিলাম, একদম আমি ইগোতে নিয়েছিলাম। কেন ইগোতে নিয়েছিলাম? এটা না যে স্যার খুব বললো না দেখে আমি আশা করছি, না স্যার, আমি তখন ফিল করেছি যে স্যার আমার দিয়ে এক্সপেক্ট করে। সব কিছুকে না একটু পজিটিভ দিক খুঁজতে হয়। আমি বুঝি স্যার আমাকে থেকে এক্সপেক্ট করে, তাহলে আমি এটা নিজেই করব। পরের দিন যখন গেলাম পেরে গেছি, তার মানে আমার ডিটারমিনেশন কিন্তু আমি ছাড়ি নাই, আমি লেগেই ছিলাম তার পিছে। সো তোমাকে এটা শেখাচ্ছি, ওই একটা ম্যান না পারলে আমরা সঙ্গে সঙ্গে গিভ আপ দিয়ে বসে থাকি, 2 মিনিটের মধ্যে হচ্ছে না বাদ দিয়ে থাকে দেখা মনে। এখান থেকে তোমার একটু বের হয়ে আসতে হবে। মানে এক্সামে তোমার যখন 10টা 12টা ম্যাথ আসবে, অবশ্যই একটা দুটা ম্যাথ হার্ড থাকবে। ওই ম্যাথটা তুমি পারবা কেমনে তোমার মধ্যে যদি অ্যাবিলিটি না থাকে? একটা ডিফারেন্ট ক্যাটাগরি ম্যাথ তোমার মধ্যে তুমি কেমনে পারবে এক্সামে, তোমার যদি অভ্যাসই না থাকে কিছু আলাদা চিন্তা করা। তো তুমি পারলা না কোনো সমস্যা না, বা তুমি চেষ্টা ছাড়বা না। আর প্রথমতে আমার মনে আছে, এই স্যার যদি করে দিত তাহলে আমার কি শেখা হইতো? স্যার তো করে দিচ্ছে। আমি যখন ওলেবাস করতাম আমার মনে আছে, আমাদের সময় তো টিচার খুব কমই ছিল, একটা দুইটা টিচারই হতো, একটাই টিচার মিলি উনি পপুলার ছিল, ওখানেই পড়তাম। উনি বিশ্বাস করো ক্লাসে 80-90% প্রবলেম সলভ করতো না। স্যার কাছে যাইতাম, স্যার এই ম্যাথটা করে দেন, দূর পারুম না, নিজে কর। এখন আমি স্যারকে ছেড়ে অন্য কোথাও যেতেও তো পারবো না। তখন আমরা ফ্রেন্ডরা মিলে বলতাম স্যার তো গেলে ঝাড়ি মারবে, চল নিজে চেষ্টা করি। এই যে চল নিজে চেষ্টা করি, ওই চেষ্টা করতে 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 আমাদের শেখা হইতো। একটা ম্যাথ যখন পারতাম না, ওই যে অ্যাবিলিটি আমাদের ওখান থেকে ক্রিয়েট হয়েছে, ডেভেলপ হয়েছে। বাট এখন ওই জিনিসটা এখন আমরা টিচাররা করতে পারি না। কারণ আজকে তোমরা যে প্রবলেমগুলো দিবা, আর আমি যদি প্রবলেম সলভ না করি, তুমি কি করবা? দুটা কাজ করবা, মনে মনে নিবা স্যারকে ফিস দেই, স্যার প্রবলেম সলভ করে না, দূর অন্য স্যার কাছে যাই, এই স্যার প্রবলেম সলভ করে দেয়। অনেস্টলি বলি, ফার্স্ট 5 ইয়ার্স টিচিংয়ে আমি অনেক প্রবলেম সলভ করতাম না, ওরা সবচেয়ে বেস্ট রেজাল্ট আনতো। আগেকার ব্যাচের স্টুডেন্টরা কিন্তু বেস্ট রেজাল্ট আনতো, যদি ওদের অনেক প্রবলেম সলভই হইতো না। আজ তো স্যার করে দেয় না, নিজে করো। ইজি ম্যাথ আমি করতামই না, নিজে করো। খুব রেয়ার ম্যাথ আমি বোর্ডে করতাম, কারণ আমি যেমনি শিখতাম ওভাবে শেখাইতাম। প্যাটার্ন না যেমনি যেমনি যুগ চেঞ্জ হচ্ছে, আমাদেরও চেঞ্জ হতে হচ্ছে। মানে স্টুডেন্ট এখন আমাদের বিলিভই করে না। স্যার যদি বোর্ডে না করে, প্রবলেম সলভ হয়নি আম্মু, এটাই সমস্যা তোমাদের। স্যারজি ফুল এফর্ট দিতে হয়, আদারওয়াইজ তুমি কেমনি রেজাল্ট আনবা? এটা ক্লাসে মাঝে মাঝে হবে যে আমি প্রবলেম সলভ করবো না, প্লিজ মনে কিছু নিবা না। তখন কি ফিল করবা? স্যার এক্সপেক্ট করে আমরা নিজে পারবো। আমার সাথেও তাই হয়েছে না, 17 ঘন্টা করার পরও পারি নাই, পরের দিন পেরে গেছি। তো আমার সাথে রেগুলারলি হতো, একটা সাবজেক্ট পিছিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা আমি এমনি ইনভেস্ট করতাম। আজকে হচ্ছে না, কালকে তো হবে, কালকে হবে না পরশু তো হবে, 1 সপ্তাহ পরে তো হবে, হবে আমাকে দিয়ে হবে। তো নিজের উপর বিলিভ আনতে হবে। আর যারা তোমাদের মধ্যে স্কুল লাইফে কেমন স্টুডেন্ট ছিলা, আমি এখানেও কিছু কথা বলে রাখি, সাজি তুমি কেমন ছিলা এটা ইম্পর্টেন্ট না, তুমি সামনে নিজের রেজাল্ট কেমন চাও সেটা ইম্পর্টেন্ট। তুমি কি ওলেভাসে কি 8টাতে 8টা এ পেতে চাও, 7টা দিচ্ছ 7টাতে 9 পেতে চাও, তো অবশ্যই তুমি তোমার মধ্যে একটা এক্সেপশনাল গ্রেড চাচ্ছ। তো যখন তুমি তোমার মধ্যে একটা এক্সেপশনাল গ্রেড চাচ্ছ,
তুমি সেটার জন্য কি কাজ করতেছো? সেটার জন্য অবশ্যই সাজি এক্সেপশনাল হার্ডওয়ার্ক করতে হয়। আমি স্কুল লাইফে অনেস্টলি জীবনে ভালো স্টুডেন্ট ছিলাম না, ক্লাস 8 পর্যন্ত আমি ফেলই মারতাম, দুইটা তিনটা চারটা আমার ফেল থাকতেই থাকতো। ও লেভেলে গিয়ে চেঞ্জ আসছে। তো তুমি যখন নিজের মধ্যে কোনো এক্সেপশনাল চেঞ্জ চাও, যদি গ্রেড চাও এমন, তো অবশ্যই তোমার নিজেকে অন্য লেভেলে খাটতে হবে। এই 17 ঘন্টা কোন পাগলি খাটবা করবে? সো তোমাকে বুঝাচ্ছি, এখন তুমি তোমার মধ্যে যদি একটা বড় একটা চেঞ্জ চাচ্ছ, তো নিজের মধ্যে আগে নিজের লাইফস্টাইলের মধ্যে চেঞ্জ আনো। অবশ্যই কিছু স্যাক্রিফাইস দরকার আছে। তোমার ফ্রেন্ডস সার্কেলে আড্ডা বন্ধ করতে হবে, মোবাইলের অ্যাডিকশন বন্ধ করতে হবে, আজারা আজারা দাওয়াতে যাওয়া বন্ধ করতে হবে। ফুল ধ্যান ঘ্যান তুমি যদি একটা বছর সব বাদ দিয়ে তুমি যদি একটা জায়গায় লেগে যাও, রেজাল্ট তো আসবেই। তুমি আফটার ও লেভেলস কি তুমি ফ্রেন্ডকে ফেরত পাবা না? মোবাইল কি তোমার থাকবে না? গেম তোমার থাকবে না? সবই থাকবে। কিন্তু এই যে ও লেভেল একটা বছর যে তুমি সময় এমনি পার করে ফেলবা, সেটা আর আসবে না। তো যেটা পরে আছে সেটা তো আছে, যেটা চলে যাবে তাকে আমি ধরে রাখি না। তো আমরা প্রায় রেগুলারলি দেখো আমরা বড় মানুষের কথা বলি, স্যার মেসি রোনাল্ডো কি জোস খেলে, সবাই কিন্তু আমরা এই দুটার নাম ঠিকই চিনি। বাকি আসবে যাবে, কিন্তু এই দুটার নাম কিন্তু সবার মুখস্থ থাকে। বিরাট কোহলিকে আমরা সবাই চিনি, সচিনের নাম শুনেছি, শুনেছি কিনা? আমাদের বাংলাদেশে যখন টপ ক্রিকেটার নাম আসবে, সাকিব হাসান নাম একটা আসবে, যদিও পলিটিক্যালি তার খুব ডিফেম হয়ে গেছে। বা তুমি খেলা দিকে তার সন্দেহ আছে? অবশ্যই আমরা সন্দেহ করি না। ওরা কি এই জায়গায় কি এমনি চলে গেছে? ওরা বাকিদের থেকে না এক্সেপশনাল হার্ডওয়ার্ক করেছে লাইফে। আমরা কিন্তু ওদের স্টোরি সবাই শুনি। ওরা বাকি যদি 10 ঘন্টা খাটে, ওরা খাটে 20 ঘন্টা খাটে। সো আমরা না আসলে অন্য মানুষদের বেশি কথা বলি, আমরা নিজে কি করতেছি সেটা দেখি না। অন্যরা ভালো করলো, তালি মারুম। বাবা নিজে কিছু করো যাতে তোমাকে নিয়ে তালি মারে। সো এগুলো সবই সম্ভব, তুমি কি চাচ্ছ, বা তুমি চাইলেই হবে। শুনতে ভালো লাগতেছে কথাগুলা, বাসায় ডেকে এক্সিকিউট করবা। সবাই বুঝছো? এই সামসের দিকে আসো স্যার। কি লেখা? দ্য ভলিউম অফ আ স্ফিয়ার ভ্যারিজ ডিরেক্টলি অ্যাজ দ্য কিউব অফ রেডিয়াস। সো তুমি একটু আমাকে বলবা, বলো কি লেখা? ভলিউম ভ্যারিজ কিউব অফ রেডিয়াস। বলো তুমি কি লিখেছো? বল না, জোরে বলো, জোরে বলো। ভি, এদিকে গন্ডগোল হয়েছে। ভি কেন? না ওয়াই ভি? ভি মানে ভলিউম এখানে কোথায় লেখা? এইটাই সমস্যা। এখানে কি লেখা? তো তুমি ভলিউম লিখবা, তুমি লিখবা ভলিউম ভ্যারিজ কিউব অফ রেডিয়াস। বলো কি লিখবা? আবার আর আর কোত্থেকে আসলো? ওরা বলছে রেডিয়াস কিউব, তো তুমি রেডিয়াস কিউব লিখবা। তুমি লিখবা রেডিয়াস কিউব। ভলিউম ওরা বলেছে ভলিউম লিখবো, রেডিয়াস বলেছে রেডিয়াস লিখবো, কিউব বলেছে কিউব দিলাম। তুমি এদিকে ভি এন্ড আর লেখা যাবে না। বলো পর লাইনে কি লিখবা? ভলিউম ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট রেডিয়াস, আনসার দাও কিউব। সবাই বুঝতেছো? আনসার দিবা। ভলিউম কত দিল? ভলিউম দিয়েছে তোমাকে ভি, এখন আমি ভ্যালু বসাবো। ভলিউম দিয়েছে তোমাকে ভি, আর রেডিয়াস দিয়েছে তোমাকে আর। রেডিয়াস দিয়েছে তোমাকে বাবু সোনা, বাকি বলো আনসার দাও। আরে রেডিয়াস দিয়েছে আর, বলে এখন কি করতে পারি? ভলিউমের জায়গায় ভি লিখবো ইকুয়ালস টু হোয়াট? কে আর কিউব। মনে পড়েছে? বলো এরপর কি লিখবো? কনস্ট্যান্ট কে সাবজেক্ট করবো, কি আসবে? ভি বাই আর কিউব। মনে পড়েছে আগের সামস আমরা এভাবে করতাম? আরে আমরা নাম্বার ওয়ান এটাই করতাম, আগে আমরা ইকুয়েশন ফর্ম করতাম, ইকুয়েশন ফর্ম করে কনস্ট্যান্টকে সাবজেক্ট করতাম। এখানেও তাই করেছি, আগে ইকুয়েশন ফর্ম করলাম, ভ্যালু বসালাম, কনস্ট্যান্টকে সাবজেক্ট করলাম। আমরা এই সামসও তাই করতাম,
আগে আমরা ইকুয়েশন ফর্ম করতাম, ভ্যালু বসাইতাম, কনস্ট্যান্টকে সাবজেক্ট করতাম। এটাও তোমার তাই। বলো তো এখন কি করবা লালু? আনসার দাও, আনসার দাও বাবা। আরে কিছু বলছো? ও এটা না, এটা না, এখানে এখানে বসাবো না তো। এটা কি ছিল তোমার? এখানে লিখি একবার, বলো কনস্ট্যান্ট কত? ভলিউম ইকুয়াল টু হোয়াট? কে কত আসছে? ভি বাই আর কিউব, রেডিয়াস কিউব। বলেন স্যার এখন কি করা যায়? এখন তুমি দেখো ওরা তোমাকে ভলিউম কি দিয়েছে? ভলিউম দিয়েছে তোমাকে 64V, আর রেডিয়াস কি দিল? বুঝি নাই, হয়নি, ক্যাপিটাল আর দিয়েছে। বলছো কি না কি করব? 64V equals to what? V by R cube। বলো 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 বলো, ক্যাপিটাল আর কিউব। এই তো সাবাস। বলো কি করবা? ক্রস মাল্টিপ্লাই করবা। কি লিখবা? 64V R cube equals to V ক্যাপিটাল আর কিউব। এখন কি করবা? ভি ভি খ্যাচা, কি লিখবা? 64R কিউব equals to what? ক্যাপিটাল আর কিউব। এখন কি করবা? 4 কিউব আর কিউব equals to what? ক্যাপিটাল আর কিউব। 4R আর কিউব, কিউব কিউব খ্যাচা, 4R equals to R equals to 4R। সামস আমাদের শেষ। তোমরা অনেকে করেছো, আমি জানি না কি প্রসেসে করেছো, বাট এই প্রসেসে করা উচিত। এই ম্যাথটা একটু ডিফারেন্ট ভাবে আমি করি নাই, যেমনি বুঝেছিলাম ওভাবেই করলাম। এখানে এই ভ্যালু বসিয়েছি, আর এখানে আমি এই ভ্যালু বসালাম। এখানে আমি কনস্ট্যান্টকে খুঁজে পেয়েছি। আর ভিতরে কি করবো তাতে আনসার দাও। ডিসচুয়া ডিসচুয়া ডিসচুয়া। কেঠা এলো? ও তুমি। আর আছে? ছোট আর এর মধ্যে তোমার ঘুম হারাম হয়ে গেছে। যাই হোক, দেখো সবাই ব্যাপারটা বুঝছো কিনা। যদি কোনো ম্যাথে সমস্যা আছে বা কোনো জায়গায় সমস্যা হলে বলো, বুঝাই দেই। তুমি শুধু দেখো, আমি লাস্ট নাম্বার 1 করেছিলাম, এই প্রসেসটাই ছিল। ফার্স্টে প্রপোর্শনাল, কনস্ট্যান্ট দাও, ভ্যালু বসাও, কনস্ট্যান্টকে সাবজেক্ট করো। পরে আমি এই কনস্ট্যান্টকে কোথায় বসাতাম? এখানে বসাতাম না? ইয়েস স্যার। সাজি, তাহলে রেকর্ডিংটা ক্লোজ করি। সাজি ক্লাস স্টার্ট করি। সবাই দিকে অ্যাটেনশন দিবা। সব কাজ বাদ দাও ডিয়ার, সবাই দিকে সব কাজ বাদ দাও। জাবির বাবা এদিকে তাকাও। লাস্ট ক্লাস শুরু করেছি L8, এখানে ম্যাথ আছে 20টা। লাস্ট ক্লাস বলেছিলাম যে 4টা ম্যাথ একটু চ্যালেঞ্জিং আছে, সেটা ছিল নাম্বার 6 আর শেষের 3টা। স্পেশালি হচ্ছে 1920, মনোযোগ দিবা, এটা তোমাদের জন্য একদমই নতুন। আমি শিওর তোমাদের মধ্যে এই ক্যাটাগরি ম্যাথ তোমরা হয়তোবা আগে করো নাই, চান্সেস ভেরি হাই আগে করার কথা না, কারণ এই টাইপের ম্যাথ আগে আসতো না। রিসেন্ট